আসসালামু আলাইকুম। কোরবানির মাংস কোনো সময় ভুনা, কোনো সময় আলু দিয়া, এটা খাইতে খাইতে আর ভালো লাগে না। তো ভাবলাম আজকে অন্যরকম একটা রান্না আপনারা লগে শেয়ার করি। আসলে এই রান্নাটা আমি আগে অনেকবার রান্ধিয়া খাইছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবলাম আপনারা লগে শেয়ার করি, আপনারা দেখবা, যদি ভালো লাগে তাহলে একবার রান্ধিয়া খাইবা। আজকে আমি খুব সাধারণ একটা সবজি গরুর মাংস দিয়ে রান্ধিয়া দেখাইমু। এই সবজিটা হইল গিয়ে লুবিয়া। আপনারা যেটারে বরবটি হই না, আমরা একটারে লুবিয়া হই। আসলে এই সবজিটা কিন্তু খুবই মজা খাইতে। তো লুবিয়াগুলা আমি ভালো করে পরিষ্কার করে বাছিয়া দইয়া লইছি, লগে গরুর মাংসগুলো লই লইছি সুন্দর করে পরিষ্কার করিয়া দইয়া। এখন আমি তরকারিটা বুয়াই মশলাত একটা ডেক বুয়াইছি, পরিমাণ মতো তেল দিলাইলাম, তেলটা গরম হয়ে গেছে, দিলাইলাম পেঁয়াজ, আর দিলাম আদা রসুন বাটা, আর দিলাম ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, আর দিমু পরিমাণ মতো লবণ, আর দিব ফিসা মরিচ। আসলে আমি শুকনো মরিচটা ফিসিয়া সবসময় মাংস তরকারি রাঁধি, আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে কোরবানিদের সময় আমি বেশ কিছু মরিচ হঠাৎ ফিসিয়া রাখি, আর ও মরিচ দিয়ে আমি তরকারি রাঁধি। তো মশলাটা কষানোর পরে আমি মাংস দিলাম। মাংসটা এখন আমি কষাইয়া নিব, আর মাংস টুকরাটারে আমি একটু ছোটো ছোটো করে কাটিয়ে নিছি। এরকম ছোটো ছোটো করে কাটিয়ে নিলে আসলে খুব সহজে হয়ে যায়, আর খাইতেও ভালো লাগে। রাঁধতে সময় নষ্ট হয় না, জলদি হয়ে যায়। তো মাংসটা আমার কষাইবার লাগে, আমি আরও কিছু পানি দিলাম, দিয়ে আরও কিছু সময় জাল ভরিয়ে নিলাম। তো আমার কিছু সময় পর মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লোবিয়াগুলো ছাড়িয়ে দিব, ছাড়িয়ে একটু সময় জাল ভরিয়ে নিব, আর দিব সামান্য পানি। পানি আমি আর দিতাম না, একবারে দিলাইছি। আর তরকারির জোলটা আমি একটু কম দিব, আলুকে তাকিয়ে এমনিতেই পানি বার হইব। তো দেখা কিছু সময় পর আমি আবার একটু লাড়িয়া দিব, লাড়িয়া আর জাল হরিয়া নিব, যত সময় পর্যন্ত তরকারিটা আমার উইবে নাও। আসলে আমি সবসময় সাধারণ মশলা দিয়ে রান্না বান্না করি, আমি মানুষটাও সাধারণ। তো আমার রান্নাটা শেষ, এখন আমি সামান্য জিরার গুঁড়া দিয়া তরকারিটা নামাই নিব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তারা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবা। সকল ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।